তাওয়াদাউ, আদিল সুবিচারক ভদ্র, সুবিচারক ভদ্র নম্র বাদশাহ আল্লাহর ছায়া। এখন সুবিচারক ভদ্র নম্র বাদশাহ আল্লাহর ছায়া, তাহলে কি আল্লাহরও ছায়া আছে? আল্লাহ তোমার আমার মতো মাটির মানুষ? আল্লাহ কি মাটির তৈরি? এখন তো হাদিসে কয় জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া। এই জিল্লুন শব্দের অর্থ রহমত, অনুগ্রহ, কৃপা। সুবিচারক বাদশাহ নম্র ভদ্র সুবিচারক বাদশাহ রাষ্ট্রের জন্য আল্লাহর রহমত, এই হইল তার অর্থ। জিল্লুন শব্দের অর্থ রহমত। এই বুঝি লেখাপড়া। 1 মন এলেম থাকলে 10 মন জ্ঞানের দরকার। হে আমার ভাইও, আরো হাদিস শরীফে আছে সাবআতু ইযিল্লুহুমুল্লাহু তাআলা জিল্লে আরশিহি, 7 ব্যক্তি আরশের ছায়ার নিচে থাকবে। আরশের ছায়া নাই। এখন তার অর্থ কি? ছায়া শব্দটা মুস্তারিক, আরশের নিচে থাকবে। ছায়া শব্দের অর্থ নিচে। 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে থাকবে। ছায়া শব্দের অর্থ নিচে, ছায়া শব্দের অর্থ রহমত। আল্লাহর আরশের রহমতের অনুগ্রহে কৃপার নিচে থাকবে। আরশের ছায়া নাই রে, ছায়া নাই। ছায়া শব্দের অর্থ রহমত, কৃপা, অনুগ্রহ, মেহেরবানি। আসো আরো হাদিস শরীফে আছে ইন্না ফিল জান্নাতে শাজারাতান তুসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাউহা। বেহেশতের মধ্যে একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম তুবা, আরবিতে বলে শাজরাতুত তুবা। তুবা নামক বৃক্ষ বেহেশতের মধ্যে আছে। কোন মানুষ যদি ঘোড়ায় আরোহণ করিয়া 100 বৎসর পর্যন্ত ঘোড়া দৌড়ায়, তার ছায়ার কোন কুল কিনারা পাবে না। এখানে বেহেশতে না চাঁদনি আছে, না রৌদ্র সূর্য। রৌদ্রের আলো নাই, চাঁদের আলো বেহেশতে নাই। ছায়ার কোনো প্রশ্নই হইতে পারে না। এই বৃক্ষের এত প্রকাণ্ড বৃক্ষ, যে বৃক্ষের নিচে 100 বৎসর পর্যন্ত যদি ঘোড়ায় আরোহণ করে দৌড়ায়, তবু তার কুল কিনারা পাবে না। জিল্লুন শব্দের অর্থ নিচে। আইয়ো দ্বিতীয় নম্বরের প্রশ্ন। 3টা প্রশ্নের পরই অন্য কথা বলবো। 15টি প্রশ্নের 30টি জবাব বাদ দিলাম আজকে। এত কিতাব আসতেছে আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন, কুরআনে কারিমে আছে ইয়াতাবাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল। ও রেজবি, কুরআনে আছে আল্লাহ পাক বলেন আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহকে সেজদা করে, পশু পাখি কীট পতঙ্গ আল্লাহকে সেজদা করে। যখন সেজদা করে তার ছায়াও সেজদা করে। মানুষ হোক, পশু হোক, জানোয়ার হোক, প্রত্যেকেই আল্লাহকে সেজদা করে, সাথে সাথে তার ছায়াও সেজদা করে। এখন মানুষ যখন সেজদায় গেল, পশু যখন রৌদ্রে দাঁড়াইল, সেজদায় গেল, সে নিজেও সেজদা করলো, তার ছায়াও সেজদা করলো। ডবল বন্দিগি।
নবীজির যদি ছায়া নাই সমস্ত সৃষ্টির চাইতে তার বন্দিগি কম হইয়া যায়। দেখেন জ্ঞান। তাই নবীজির ছায়া থাকতে হবে। অন্যান্য কোন জীব জন্তুর বন্দিগি যেন নবীজির বন্দিগির চাইতে বেশি না হইতে পারে। যদি তিনি ছায়া নাই জীব জন্তুর বন্দিগি তিনির বন্দিগির চাইতে ঊর্ধ্বে হয়ে যাবে। কেন? নিজেও সে সেজদা দিচ্ছে, ছায়াও সেজদা দিচ্ছে। এখন আমি এর দুইটি উত্তর, একটা এলজামি আর একটা তাহকিকি। এলজামি উত্তর আমার এই, হুজুররা দেওবন্দি ওয়াহাবি হুজুররা মসজিদে কোনদিন নামাজ পড়বেন না, সাবধান। মসজিদে গেলেই আপনার ছায়া বিলীন হইয়া যায়। এমন সময় মসজিদে যখন নামাজ পড়েন একটা কুত্তা রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া রয়েছে, কুত্তাটার ছায়া পড়ছে, কুত্তায়ও আল্লাহর সেজদা দিচ্ছে, ছায়ায়ও সেজদা দিচ্ছে। আপনার বন্দিগির চাইতে কুত্তার বন্দিগি বেশি হইয়া গেছে। যেহেতু কুত্তার ডবল সেজদা আর আপনার মাত্র নিজের দেহের সেজদা, ছায়া তো বিলীন। আর মসজিদে নামাজ পড়িও না রে ওয়াহাবি কাঠমুল্লা বল, সর্বদাই রৌদ্রে নামাজ পড়িও, ডবল সেজদা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা, এক সেজদার এত ওজন হবে এই সাত আসমান জমিন সমস্ত সৃষ্টির কোটি কোটি বছরের সেজদার চাইতে ডবল এক সেজদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ শ্বাসের গম দান করায় এত সওয়াব। তুমি আমি যদি হাজারো মন গম দান করি তার সমতুল্য হবে না। তো রাসূল পাকের এক সেজদা সমস্ত সৃষ্টির সেজদার চাইতে ভয়ঙ্কর বেশি। হে আমার ভাইও, 3 নম্বর প্রশ্ন ও লিখবি। কুরআনে মজিদে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কয় হে নবী বলো নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। কুরআনের দ্বারা প্রমাণ নবী আমাদের মতো মানুষ। যখন আমাদের মতো মানুষ, আমরা যদি ছায়া আছে আমাদের মতো হইলে তিনিরও ছায়া থাকতে হবে। যদি তিনি ছায়া নাই মাসালু মিসলুকুম শব্দ প্রযোজ্য হয় না, কাজেই তিনিরও ছায়া থাকতে হবে। এর উত্তর 1 নম্বরে উত্তর, তবে বাশারুম মিসলুকুমের দ্বারা আমি তোমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি শাফিউল মুযনিবিন। নবীজি রাহমাতুল লিল আলামিন, তিনি শাফিউল মুযনিবিন। তিনি নবী, তিনি রাসূল। তিনি নবী, তিনি রাসূল, তিনি শাফিউল মুযনিবিন, তিনি রাহমাতুল লিল আলামিন। যখন আমাদের মতো হবে তখন আমরা যখন শাফিউল মুযনিবিন না, রাহমাতুল লিল আলামিন না, নবী না, রাসূল না, তিনিও নবী না, রাসূল না, শাফিউল মুযনিবিন না, রাহমাতুল লিল আলামিন না, তখন তো আমাদের মতো হয়। যখন বলো আমাদের মতো এই আয়াতের দ্বারা, তখনই তিনিকে নবী রাসূল অস্বীকার করা হয়। আমরা নবী রাসূল না, মতো হইলে তিনিও নবী রাসূল না। আমরা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন না, মতো হইলে তিনিও রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন না, তবে হইবে মতো এর আগে না।
এই আয়াতের এই তাফসীরের দ্বারা, এই ব্যাখ্যার দ্বারা নবীজিকে ইনকার করা হয়, অস্বীকার করা হয়। নবীকে অস্বীকার করলে মুসলমান থাকবে না, কাফের হবে, আমি জানতাম চাই। বিশ্ব জগতের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মাজুসি সবাই আল্লাহ মানে, কাফের শুধু নবী না মানার কারণে। হে আমার ভাইও, এই জাতের তাফসীর আর এই জীবনে করিও না। আসো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল আমার আল্লাহ মামুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ আদেশ দিছে রাসূলকে। এইখানে মামুরের মধ্যে রাসূল বিনয় আর দ্বিতীয় কেউ আছে বলে এই দুনিয়ায় কেউ প্রমাণ করতে পারেন? আল্লাহর আদেশের মধ্যে রাসূলুল্লাহ ভিন্ন দ্বিতীয় কেউ আছে? আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নামা, একমাত্র, ইন্নামা কালেমায়ে হাসার, হাসারে ইয়াজাফি, অর্থ একমাত্র আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ। কাকে বলবেন? কুফারে মক্কাকে, মক্কার কাফেরদেরকে বলেন আমি তোমাদের মতো মানুষ, একমাত্র আপনি, একমাত্র আপনি বলেন। এখন একমাত্র কথাটির দ্বারা শুধু নবীজিকে বলা হয়েছে, তোমাকে আমাকে তো বলে নাই যে হে আমার বান্দা তোমরা কও নবী আমাদের মতো মানুষ। আই কোরআনের অর্থ কেন পরিবর্তন করলি? কোরআনে তো এই কথা নাই যে হে আমার বান্দা তোমরা বলো নবী আমাদের মতো মানুষ। দ্বিতীয় কথা, আনা বাশার, আল্লাহ কি আলেম না? আল্লাহ কি বিদ্বান নয়? আল্লাহ কি জ্ঞানী না? আল্লাহ আনা বাশার বলতে বলে কেন? আনা ইনসানুন বলে না কেন? যে বলো নবী আমি তোমাদের মতো ইনসান। বাশার শব্দের অর্থ মানুষ কোন জায়গায় পাইছ? বশর শব্দের অর্থ জুবুর শাদিল দুন চামড়া। বশর শব্দের অর্থ রং ও নমুনা। তোমার ঘরে আম কাঁঠাল আছে রে, আলমারির মধ্যে সাজাইয়া রাখছ, বছরের বছর যায় তুমি আম খাও না। আমি বলছি দাও না এক টুকরা খাই, তুমি বলো রেজবি। আপনি কি বেকুব হইলেন নাকি? এটা আম। আমি বলি তুমি বেকুব, আমি দেখি আম। না করো কেন? দাও না এক টুকরা খাই। কয় না হুজুর, রঙের আম নমুনার, আসলে মাটি। আমার রাসূলুল্লাহ রং নমুনায় মানুষ রে, আসলে নূরে খোদা। এই জন্য ইনসান শব্দ ব্যবহার না করিয়া বশর শব্দ ব্যবহার করিয়াছে। মিসলুকুম, মিসলুকুম মিসাল শব্দটা আরবি ভাষায় দুই অর্থের জন্য আসে, কিয়ামত পর্যন্ত তিন অর্থের জন্য নয়। দুই অর্থের জন্য কি? হয়তো হাকিকি হবে, না হয় মিজাজি হবে। যদি হাকিকি অর্থ নাও তবে কাফের হবে। কেন? হাকিকি অর্থ প্রকৃতপক্ষে মুসলিমে তোর চামার চান্ডাল আল্লাহর বান্দা কিনা জানতাম চাই। মুসলিমে তোর চামার চান্ডাল আদম সন্তান কিনা জানতাম চাই। মুসলিমে তোর চামার চান্ডাল যদি আল্লাহর বান্দা আদম আলাইহিস সালামের সন্তান, তাহলে মিসলুকুমের এই হাকিকি অর্থের দ্বারা অর্থ এই হবে নবীজি মুসলিমে তোর চামার চান্ডালের মতো মানুষ। এখন নবীজির সম্মান করা হইল না অপমান করা হইল? মিজাজি অর্থ কিয়ামত পর্যন্তই নেওয়া যাইবে না। এখানে হাকিকি অর্থ নিতে হবে। হাকিকি অর্থ নিলে কি অর্থ হইবে? মিসাল কি হইবে?
এই যে আমার ডাইনে যে বসা মৌলানা কাল আসাদে, হাজাল মৌলানা কাল আসাদে মিসলুল আসাদে, এই মৌলানা বাঘের মতো। এই হইল মিজাজি অর্থ, মিসলুল শব্দের অর্থ মতো। এই মৌলানা বাঘের মতো। এই কথা বলায় বাঘের মতো, কথাটা বলায় কি তিনি বাঘ হইছে? বাঘ হইছে না? যদি তিনি বাঘ হইতো তাহলে মতো কথা নিয়ে ব্যবহার হইতো। বাঘ হইলে আর মতো কথা ব্যবহার হইতো না। বাঘ না গতিকের মতো ব্যবহার করা হইয়াছে। এখন মিজাজি অর্থের দ্বারা বুঝা যায় যে নবী মানুষ না, মানুষ হইলে আর মিসলু শব্দ ব্যবহার করা হইতো না। তিনি নূরে খুদা, নমুনা ও রঙ মানুষের। সময় বিরক্ত করব না। এই সারাটি কিতাব প্রশ্ন উত্তরের দ্বারাই লিখেছি, সারাটি রমজান ব্যাপী আসতেছে বাংলা ভাষায় দেব। আর যদি কাউ বহাসের শক্তি থাকে আমি 10 লাখ টাকা জরিমানা দিলাম যদি নবীজিকে আমাদের মতো রক্ত মাংসের মানুষকে প্রমাণ করতে পারে কুরআন হাদিস দ্বারা। এসব জুতা পালিশ করব, 10 লাখ টাকা উপহার দিব, এমন আলেম যদি কেউ থাকো আসো। আচ্ছা, প্রশ্ন আমার পকেটে। এখন শুনো, ঢাকা মিরপুর থেকে একটা পোস্টার বাইরিয়েছে। এই পোস্টারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির মানুষ জানতে হবে, নূর জানা কুহুরি মতবাদ লেখছে, বহু কিছু লেখছে। এর বিজ্ঞাপন সবাই লিখছে। এই যে এইটা রয়ে দেখেন আপনারা, কাফের পরিষ্কার ফতুয়া দিচ্ছি। আব্দুল কাহার, ফুরহুরার আব্দুল কাহার, খুব মোটা আলেম। তৌরাত কিতাবের মধ্যে একটা ইবারত আছে, এক ইহুদি আলেম রাসূলুল্লাহর সঙ্গে বহস করতে আইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি বহস করতে আইছো? তুমি জাহান্নামী। তৌরাত খুললে তিনি দেখাইছেন জিসমুস সাকিম, মোটা আলেম জাহান্নামী। রাসূল পাকের পাক জবানে বলেছেন, এবং তৌরাত কিতাবের মধ্যে রয়েছে মোটা আলেম জাহান্নামী। এর চাইতে মোটা আর মানুষ হইতে পারে না। হে আমার ভাইও, সেই একটা দলিল আমার দাদা উস্তাদ আহমদ রেজা খান বেরলুভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ায়ে আফ্রিকা। এই ফতোয়ায়ে আফ্রিকার জন্য আমি টাকা দিয়ে পাঠাইছি, এখনো আইছে না। আল্লাহ তুমি তার হেফাজত করে আনো, আমিন। সেই দাদা উস্তাদের ফতোয়ায়ে আফ্রিকার থেকে একটা দলিল সে দিছে। এই যে সংগরবঙ্গ দেওবন্দি ওয়াহাবি মুল্লা বলে বই লেখছে, সেই বইগুলির মধ্যেও আমার দাদা উস্তাদের এই ইবারতের দ্বারা কয়, দেখো রেজবির গুরু ঠাকুরে লেখছে রাসূলুল্লাহ মাটির মানুষ। এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ প্রমাণ হইয়া গেল রেজবির দাদা উস্তাদের দলিলের দ্বারা। ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে কি আছে দেখো হে আলেমগণ। এই যে আমি নোট করছি, এই যে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যেও আছে। আলা হযরত আহমদ রেজা খান বেরলুভি ইমামে আহলে সুন্নাত
যিনি 1400 কিতাব লেখছেন, আমি মাত্র 300। তিনি 1400। তিনি মাওয়াহিবুল দুনিয়া একটা মুতাবার কিতাব, সেই কিতাবটাই কাইনা লেখছেন এইখানে। গত বৎসর এই যে বোধহয় দেবিদ্যার থানা মুফতি বজলুর রহমান ওই সাইসাবাড়া, হ্যাঁ, তার বাড়িতে আমার দাওয়াত দেনিছে। কতগুলি কিতাব আমার সামনে এনে রাখছে, তোর মধ্যে মাওয়াহিবুল দুনিয়া। ওই দিন আমি আমার মাওয়াহিবুল দুনিয়া চুরি হয়ে নিয়েছি ব্রাহ্মণবাড়ির থেকে, প্রায় 1.5-2 লাখ টাকার কিতাব আমার চুরি হয়েছে। সেইগুলি এখনো পূরণ করতে পারতেছি না। এই 6000 টাকা দিয়ে আজকে পাঠাইছিলাম, অনেকটা পূরণ হইতো। আরেকটা আনলেই পূরণ হবে, ওইটার দাম 4000। আশা করি কিছুদিনের ভিতরে আমি এইটাও সংগ্রহ করব। আল্লাহ যেন আমার তৌফিক দেন। আল্লাহ হযরত এই দলিল লেখছেন, আনতা ওয়া হুয়া মিন তিনাতিন ওয়াহিদাতিন ওয়া হুয়া আনিসুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে খালাকনা মালাকান আলা সূরাতিহি ইউনাদিকা বিলুগাতিহি লিয়ানজুলা আনকাল ইহতিসাস। আল্লাহ হযরত মাওয়াহিবুল দুনিয়া তাইকান আন্না এই ইবারত লেখছেন, আনতা ওয়া হুয়া। আল্লাহ কয় নবীজিকে এবং আবু বকরকে, আনতা ওয়া হুয়া, হে আমার প্রিয় নবী তুমি এবং আবু বকর, হে আমার প্রিয় নবী তুমি এবং আবু বকর মিন তিনাতিন, একই মাটির সৃষ্টি। এই দেখেন, এই রেজবিরে জব্দ করে, মিন তিনাতিন, একই মাটির সৃষ্টি, মিন তিনাতিন ওয়াহিদাতিন, একই মাটির সৃষ্টি। এখন প্রমাণ হইয়া গেল রাসূলে পাক আবু বকর একই মাটির সৃষ্টি। রেজবি কেমনে কও তুমি রাসূল নূর? এইদিকে যদিও শত শত দলিল দিয়েছি, তবু এই দলিল দ্বারা আমাকে জব্দ করতে পারে, আমি মানিয়া নিয়াম। যদি এই দলিল দ্বারা মাটির মানুষ প্রমাণ করতে পারো, তবু আমার 10 লাখ টাকা জরিমানা দিতে বাধ্য থাকব। ওয়া হুয়া আনিসুকা, হে আবু বকর। আবু বকরকে সম্বোধন করে বলে, আবু বকর রাসূলুল্লাহর প্রেমিক। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকালে রাসূলে পাকের ভালোবাসার পাত্র আবু বকর। খালাকনা মালাকান আলা সূরাতিহি, আমি আল্লাহ আবু বকরের সূরতে একজন ফেরেশতা তৈরি করছি। আমি আল্লাহ আবু বকরের সূরতে একটি ফেরেশতা তৈরি করছি। কেন? এই জন্য যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের উপরে মেরাজের রাত্রিতে আল্লাহ বিনয় আর নাই রে, এমন এক জগতে যে দুনিয়ার কিছুই নাই, এক শুধু আল্লাহ, এই নির্জন স্থানে তিনি ভয় ভীতির সৃষ্টি হইতে পারে। আবু বকরের সূরতে একজন ফেরেশতা বানাইছি। কেন? ইউনাদিকা বিলুগাতিহি, আবু বকরের নম্র মিষ্ট ভদ্র আওয়াজ যেন হয়, আবু বকরের আওয়াজটা ওই ফেরেশতার মুখ দিয়া যেন বাহির হয়। লায়ানজুলা আনকাল ইহতিসাস, যেন আমার প্রিয় নবীর ভয় ভীতি, অন্তরের অশান্তি দূরীভূত হইয়া যায়। মাওয়াহিবুল দুনিয়া 2য় খণ্ড 30 পৃষ্ঠায় এই হাদিস লেখা, যে হাদিসে কুদসি আল্লাহর কথা। এখন আসো আনতা ওয়া হুয়া। আনতা ওয়া হুয়া
আনতার পরে ওয়াও আইছে, এরপরে হুয়া। আমি এবং তুমি, আমি এবং তুমি কইলে কয়জন বুঝায়? আমি এবং তুমি, এবং এর দ্বারা দুই হইল, এবং যদি নাই এক, এবং যদি নাই এক। এই ওয়াও আতফের মাতুফ মাতুবিলাই মুগায়রাতে বিজাত হইতেই হইবে। ওয়াওটা যদি আতফে তাফসীরি হয় তাহলে বিনা কারণে আতফে তাফসীরি ব্যবহার করা জায়েজ নয়। এখানে এমন কোনো কারণ নাই আতফে তাফসীরের জন্য ব্যবহার করবে। কাজেই আতফে মাতুফ মুগায়রাতে বিজাত এক অন্যের বিপরীত হইতে হবে। এখন অর্থ হইল রাসূলুল্লাহ নূর এবং হযরতে আবু বকর মাটির মদিনার তৈয়ারি। যে মদিনা মুনাব্বারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়ন করেছেন, সেই মদিনা মুনাব্বারার মাটির দ্বারা হযরতে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। এই আবু বকরের সুরতে এক ফেরেশতা বানাইছে আল্লাহ। ওই নির্জন স্থানে আবু বকরের সুরতে আবু বকরের আওয়াজ শুনাইয়া নবীজির অন্তরে যেন শান্তি প্রদান করতে পারে। এখন আসো লুগাত ফিরুতুল লুগাতে 271 পৃষ্ঠা, 271 পৃষ্ঠায় আছে কি তিনুন তিনাতুন, তিনুন তিনাতুন লফজে মুশতারিক। তিনুন তিনাতুন এই শব্দটা মুশতারিক মুরাদিফ নয়, এক অর্থের জন্য নয়, স্থান বিশেষে ভিন্ন ভিন্ন প্রকারের অর্থ হবে। এখন তিনাতুন লফজে মুশতারিক, তিনুন শব্দের অর্থ গাড়া, মেটি, চুনা, রিত, মিলা হুয়া। এই হইল অর্থ তিনাতুনের। কি গাড়া, মেটি, চুনা, রিত বুঝাইছে না? আপনি একটা দালান দিবেন, আপনি একটা দালান দিবেন, রাজমিস্ত্রিরা আয়া চুন, সুরকি, রেত, বালু, সুরকি লইব, বালু লইব, তারপরে সিমেন্ট লইব, লইয়া এইটার একটা গাড়া বানাইব, উদাইলে কুবাইয়া পানি ডাইয়া ব্যক্তিরে একটা মিশাইব। কেন? দালানটা দেওয়ার আগে একটা ফাউন্ডেশন করানো লাগে। নিচে দেয়া এই সুরকি, বালু, সিমেন্ট একখানো মিশাইয়া ডালবে আগে, তারপরে এইটার উপরে ইট বিছাইবে। এইটার নাম ফাউন্ডেশন। এই দালানটা মজবুত হবে, তুফানে ভূমিকম্পে এই দালানটাকে ফালতে পারবে না। আর যদি নিচে ওই সুরকি, বালু, ইট না দেয়, সুরকি, বালু, সিমেন্ট না দেয়, তাহলে এটা কমজোর হবে। ফাউন্ডেশন, ফাউন্ডেশনের জন্য রে সুরকি, সিমেন্ট, বালু লাগে। এই দ্বারা ফাউন্ডেশন করা হয়। আল্লাহ সৃষ্টি জগতের ফাউন্ডেশন বানাইছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই সৃষ্টি জগতের ফাউন্ডেশন তিনাতুন শব্দের দ্বারা বোঝায় সৃষ্টি জগতের ফাউন্ডেশন। সর্বপ্রথম এই দুনিয়া সৃষ্টির ফাউন্ডেশন নবীজির তাইকা হইয়াছে। নবীজি যদি না হইত রে এই দুনিয়া সৃষ্টি হইত না, না বেহেশত হইত, না দুজক হইত, না আরশে কুরসি লৌহ কলম। আরশে কুরসি লৌহ কলম তো দূরের কথা, আল্লাহ পাক বলেন লা খালাকতুর
রুবুবিয়্যতি, আমার রুবুবিয়ত, আমি যে খুদা আমার খুদাই প্রকাশ হইত না, আমি যে আল্লাহ আমার আল্লাহই প্রকাশ হইত না যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সৃষ্টির ফাউন্ডেশন না বানাইতাম। কি বুঝাই? তোমাদের এই সমস্ত বইপত্র আর কলরব শূন্য, আজকে আমি বাধ্য হয়েছি এই সমস্ত কিতাবাদি বাইর করার জন্য। যাক, এও একটা জিহাদের সওয়াব। হে আমার ভাইও, এখন আসো, তুমি যে এইখানে না বুঝা আলা হযরত ইমামে আহলে সুন্নাত কে আক্রমণ করেছো, তুমি এই শুধু ফতুয়ায় আফ্রিকা চোখকে দেখলা হাদায়েকে বখশিশ, এই কিতাবটা তুমি দেখলা না, তিনি হাদায়েকে বখশিশের